ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার পরিকল্পনা বাংলাদেশের। ইয়েমেন নিয়ে সংঘাতের পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের নতুন হামলা পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পঞ্চম প্রজন্মের বা ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ এয়ারফোর্স এ বিষয়ে আলোচনা শুরু করেছে। চীন অথবা তুরস্ক থেকে কেনা হতে পারে সর্বাধুনিক এ যুদ্ধ বিমান। বুধবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। এতে বলা হয়েছে ২০৪০ সালের ভিশন সামনে রেখে বাংলাদেশ এয়ারফোর্স আধুনিকায়নের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার অংশ হিসেবে বাংলাদেশ সংগ্রহ করতে চায় ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী কমপক্ষে ৯৬টি আধুনিক মাল্টিরোল ফাইটার জেটের অধিকারী হতে চায়। এর মধ্যে থাকবে উল্লেখযোগ্য সংখ্যক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এই ফাইটার জেট হতে পারে চীনের J-35 অথবা তুরস্কের কান ফাইটার জেট। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ তাদের এয়ারফোর্সকে এমন স্থানে নিয়ে যেতে চায় যার ফলে একটি সমন্বিত নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাহিনীতে পরিণত হবে। এর অংশ হিসেবে থাকবে বিভিন্ন বিমান ঘাঁটি থেকে অপারেশন সক্ষমতা, মানুষ চালিত আধুনিক যুদ্ধ বিমান, মানুষবিহীন আধুনিক ড্রোন বিমান সিস্টেম এবং সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমানে চলমান রয়েছে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন। এর অংশ হিসেবে বাংলাদেশ 4.5 জেনারেশন ফাইটার জেট, আধুনিক ড্রোন সিস্টেম সহ আরও বেশ কিছু আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করা হবে। তবে ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহ করা হবে ফোর্সেস গোল ২০৩০-এর বাইরের পরিকল্পনার অংশ হিসেবে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে ফোর্থ জেনারেশন ফাইটার জেট কেনা কমিয়ে দেওয়া হতে পারে, কারণ আগামী এক দশকের মধ্যে ফোর্থ জেনারেশন এসব যুদ্ধ বিমান খুবই সেকেলে হয়ে যাবে অন্যান্য আধুনিক যুদ্ধ বিমানের কাছে। সমর বিশ্লেষকদের মতে ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশীর যে কোনো আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের এখনই ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহের দিকে জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত। বর্তমানে বিশ্বের 4টি দেশ ফিফথ জেনারেশন ফাইটার জেট নির্মাণ করতে সক্ষম। এই দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিক্রিযোগ্য ফিফথ জেনারেশন ফাইটার জেট F-35 খুবই ব্যয়বহুল এবং অপারেশন পরিচালনাও জটিল। যুদ্ধের কারণে রাশিয়ার Su-57 নির্মাণে স্থবিরতা বিরাজ করছে। কোনো দেশ এ খাতে অ্যাডভান্স বিনিয়োগ করলে তারা ক্রয় আদেশ নেয়। বাকি থাকে চীন এবং তুরস্কের নির্মিত ফিফথ জেনারেশন ফাইটার জেট, যা দামের দিক দিয়ে অনেক সস্তা কিন্তু প্রযুক্তিতে কোনো অংশে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায়। চীন থেকে ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহে বাধা আসতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, কারণ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছে চীন থেকে আলোচিত J-10C ফাইটার জেট কেনার বিষয়ে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ এড়াতে বাংলাদেশ তুরস্ককেই বেছে নিতে পারে ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহের ক্ষেত্রে। ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার রাডারে ধরা পড়ে না, ফলে শত্রু দেশে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে আসতে পারে এই যুদ্ধ বিমান। বর্তমানে বিশ্বে এখন পর্যন্ত এটি সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান। তবে চীন ইতোমধ্যে আকাশে উড়িয়েছে সিক্সথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্র ২০২৮ সালে আকাশে উড়াতে চায় সিক্সথ জেনারেশন ফাইটার জেট। ইয়েমেনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ইয়েমেনে মুকাল্লা বন্দরে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সকালে হামলার পর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে বলেছে ২৪ ঘন্টার মধ্যে ইয়েমেন থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার জন্য। সৌদি আরবের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত থেকে 2টি জাহাজ বোঝাই করে অস্ত্র আনা হয়েছে ইয়েমেনে এবং তা হস্তান্তর করা হয়েছে একটি বিদ্রোহী গ্রুপকে। অপরদিকে মঙ্গলবার ইয়েমেনে সৌদি আরবের এই হামলার পর ইয়েমেন থেকে পুরো সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সালে ইয়েমেনের হুথি আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সৌদি আরব। এ যুদ্ধে সৌদি আরবের প্রধান সহযোগী ছিল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু মঙ্গলবার সৌদি আরব বলেছে ইয়েমেন ঘিরে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি। সৌদি আরবের অভিযোগ অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা তাদের সেনা ইয়েমেন থেকে সরিয়ে নেবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের
বদলেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ঘনিষ্ঠ নিজেদের মধ্যে। কিন্তু এবার তাদের মধ্যে এই বিরোধ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে। মঙ্গলবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রশিদ আল ওলিমি অভিযোগ করেন সংযুক্ত আরব আমিরাত দেশটির বিদ্রোহীদের সহায়তা করছে ইয়েমেন সরকারের বিরুদ্ধে এবং তারা ইয়েমেনের সশস্ত্র গ্রুপ লালন করেছে। এরপরই সৌদি আরব হামলা চালায় ইয়েমেনে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল হল ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। সৌদি আরব সহ বিভিন্ন দেশ রয়েছে এদের পেছনে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত এই সরকার বা প্রেসিডেন্সিয়াল কাউন্সিল হল হুথি আর্মি বা আনসার আল্লাহর বিরোধী। ইয়েমেনের বিতাড়িত প্রেসিডেন্ট আবদুল্লাহ সালির প্রতি তারা অনুগত। আবদুল্লাহ সালি ছিলেন সৌদি আরবের সহায়তাপুষ্ট। 2022 সালে হুথি আর্মি বিরোধী ইয়েমেনের সব গ্রুপ মিলে গঠন করে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এবং এটাকেই তারা ইয়েমেনের মূল সরকার হিসেবে ঘোষণা দেয়। তাদের সাথে রয়েছে হুথি বিরোধী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। এসটিসি হল সংযুক্ত আরব আমিরাতপন্থী ইয়েমেনের একটি সশস্ত্র গ্রুপ। 2022 সাল থেকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথি আর্মিকে উৎখাতের লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ শুরু করে। তাদের প্রতি সমর্থন রয়েছে সৌদি আরবের। 2015 সালে সৌদি আরব ইয়েমেনে হামলা শুরু করেছিল তাদের অনুগত সরকারকে টিকিয়ে রাখার জন্য। এরপর ইয়েমেন ঘিরে সৌদি আর ইরান সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। পরবর্তীতে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি আরব সম্পর্কের উন্নতি ঘটলেও সৌদি আরব এখনও ইয়েমেনে হুথি আর্মি বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। অপরদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি আর্মির বিরুদ্ধে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরবের নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি তারা বিন্দু পরিমাণ সহ্য করবে না। সৌদি আরব অভিযোগ করেছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে অস্ত্র দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। প্রকাশিত খবরে বলা হয়েছে এসটিসি ইয়েমেনের দক্ষিণে তেল সমৃদ্ধ অঞ্চল হাদ রামাউথ নিয়ে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়, আর এর পেছনে মদত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফ্লোরিডায় বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আবার পারমাণবিক বোমা নির্মাণ কার্যক্রম শুরু করে তাহলে আবার ইরানে হামলা করা হবে। ইসরায়েলকে ইরান হামলার অনুমতি দেবেন তিনি। ট্রাম্পের এই হুমকির বিরুদ্ধে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরানে আবার হামলা করা হলে জায়নবাদীদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। সোমবার যুক্তরাষ্ট্র সফরের আগে নেতানিয়াহু সরকার পুনরায় ইরান হামলার পরিকল্পনা প্রকাশ করেছে। এই পরিকল্পনায় বলা হয়েছে এবারের ইরান হামলার লক্ষ্য হবে ইরানের মিসাইল শক্তি ধ্বংস করা। ইরানকে হামাস এবং হেজবুল্লাহর পরিণতি বরণ করতে বাধ্য করা হবে। ইরানে পুনরায় হামলার পক্ষে সমর্থন আদায়ের জন্য নেতানিয়াহু এই পরিকল্পনা প্রকাশের পরপরই ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন ইরান আবার পারমাণবিক বোমা বানাচ্ছে। যদি পারমাণবিক বোমা নাও বানায় তবু ইরানের যে মিসাইল শক্তি তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই ইরানের সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করতে হবে। সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোয় বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমি জানতে পারলাম ইরান আবার পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। এবার যদি তারা আবার এটি শুরু করে তাহলে আমি তাদেরকে উৎখাত করে ছাড়ব। আমরা তাদের ধ্বংস করে দেব। রাশিয়া বেলারুশে মোতায়েন করেছে অরিশনিক হাইপারসনিক মিসাইল। এটি একটি মাঝারি পাল্লার আধুনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা পারমাণবিক বোমা বহনে সক্ষম। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বেলারুশে এই মিসাইল কমব্যাট ডিউটিতে রাখার তথ্য প্রকাশ করেছে। একই সাথে প্রথমবারের মতো তারা এই মিসাইলের ভিডিও প্রকাশ করল। 2024 সালে রাশিয়া এই মিসাইলের সাহায্যে প্রথমবারের মতো ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। একটি মিসাইল 6টি বোমা বহনে সক্ষম এবং প্রতিটি বোমা লক্ষ্যবস্তুতে আঘাত পরিচালনা করতে পারে। অরিশনিক মিসাইলের গতি শব্দের তুলনায় 10 গুণ বেশি। অরিশনিক ছাড়া রাশিয়ার কাছে আরও 3 ধরনের হাইপারসনিক মিসাইল রয়েছে। এগুলো হলো ভূমি থেকে নিক্ষেপযোগ্য অ্যাভানগার্ড, বিমান থেকে নিক্ষেপযোগ্য কিঞ্ঝাল এবং রণতরী থেকে নিক্ষেপযোগ্য জারকন মিসাইল। অরিশনিক একটি ট্র্যাক মাউন্টেড মিসাইল সিস্টেম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।